সো গাইস ফাইনালি আবার একটি ইনস্টাগ্রাম ট্রেন্ডিং সঙের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করেন তাহলে এখন এই গানটিকে বেশি শুনতে পাবেন। তাই ফাইনালি এই গানটির ওপরই একটি ভিডিওকে নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং সঙের ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এই মাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাদেরকে একটি অ্যাপকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটির নাম হচ্ছে এলাইট মোশন। তো গাইস আমি এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আপনারা আপনার মোবাইল থেকে এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওকে, এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের মধ্যে চলে আসতে হবে। প্রজেক্টের মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেভ ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর এই লাইট মোশন অ্যাপটিতে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমে এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডের ওপরে প্লাস আইকনটির ওপর টাচ করবেন। ওকে, আর তাহলেই কিন্তু এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস এখানে আসার পর আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন, আর তাহলেই কিন্তু এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। গাইস এখানেও আপনাদেরকে এই রেড কালারের ফটোর লেয়ারটিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। এখানে গাইস এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে এবং এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি ভিডিও শেষ অবধি পর্যন্ত তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে আপনাদের প্রবলেম হতে পারে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ম্যাকে চলে আসতে হবে। ম্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে, বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। তারপর গাইস নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই ছোটো ছোটো দুটো ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে তারপরের এই ছোটো ছোটো দুটো ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। ওকে,
ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ছোট ছোট ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে 07.10 সেকেন্ডে চলে আসতে হবে। 07.10 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরে আপনাদেরকে এই দুটো ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে আপনাদেরকে 1 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই ছোট ছোট দুটো ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে এই ফটোটিকে আপনাদেরকে 1 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই বড় ফটোটিকে আপনাদেরকে 1 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এখানেও গাইস আপনাদেরকে এই ছোট ছোট দুটো ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে আপনাদেরকে 1 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এখানেও গাইস আপনাদেরকে এই বড় ফটোটিকে আপনাদেরকে 1 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এবং গাইস এখানে তারপরে এই ছোট ছোট দুটো ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই ফটোটিকেও আপনাদেরকে 1 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, গাইস আপনাদেরকে 18.27 সেকেন্ড অবধি আপনাদেরকে 1 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি 18.27 সেকেন্ড অবধি 1 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের 18.27 সেকেন্ড অবধি 1 নম্বর ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 1.15 সেকেন্ডে চলে আসতে হবে। 1.15 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ছোট ফটোটিকে টাচ করতে হবে। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই ছোট ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরে আপনাদেরকে এই বড় ফটোটিকে বাদ দিয়ে তারপরে এই ছোট ছোট দুটো ফটোকেও আপনাদেরকে 2 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, এখানে অবধি 2 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 08.11 সেকেন্ডে চলে আসতে হবে। 08.11 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে 2 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, এখানেও আপনাদেরকে এই ছোট ছোট দুটো ফটোকে আপনাদেরকে 2 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস এখানেও আপনাদেরকে 2 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস এখানে আসার পরেও আপনাদেরকে এই ছোট ছোট দুটো ফটোকে আপনাদেরকে 2 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে তারপরে এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে ছোট ছোট তারপরে এই দুটো ফটোকে আপনাদেরকে 2 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 17.27 সেকেন্ড অবধি এই ছোট ছোট দুটো ফটোকে 2 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 22.02 সেকেন্ডে চলে আসতে হবে। 22.02 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই দুটো ফটোকে আপনাদেরকে 2 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ওপরের ফটোগুলিকে আপনাদেরকে 2 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 27.29 সেকেন্ড অবধি আপনাদেরকে ওপরের এই ছোট ছোট দুটো ফটোকেও আপনাদেরকে 2 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 2 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের 27.29 সেকেন্ড অবধি এই ছোট ছোট ফটোগুলিতে আমাদের 2 নম্বর ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 2 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 05.04 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 05.04 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ছোট ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই ছোট ছোট ফটোগুলিকে আপনাদেরকে 3 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে 07.10 সেকেন্ড অবধি আপনাদেরকে এই ছোট ছোট ফটোগুলিতে 3 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, 07.10 সেকেন্ড অবধি এই ছোট ছোট ফটোগুলিতে 3 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 18.27 সেকেন্ডে চলে আসতে হবে। 18.27 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরে এই ছোট ছোট ফটোগুলিকে আপনাদেরকে ঠিক একই রকমভাবে 3 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে 21.03 সেকেন্ড অবধি আপনাদেরকে 3 নম্বর ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 29.01 সেকেন্ডে চলে আসতে হবে।
29.01 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরে আপনাদেরকে এই ফটোগুলিকেও আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত এই ছোট ছোট ফটোগুলিতে 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে, তারপর নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।